বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল ও খুলনার সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে দলটি। এবং জাতীয় নির্বাচনে আমরা এই পরিবেশ থাকলে নির্বাচনে যাব না, এই সিদ্ধান্ত ঘোষণা আমাদের আগেই দেওয়া আছে। আমরা তো বললাম যে আসলে এই সরকারের অধীনে নির্বাচন এখন আর করা সম্ভব না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বরিশাল সিটি নির্বাচন শেষ হতে না হতেই এখন সারা দেশে উত্তাপ ছড়িয়ে পড়েছে। দর্শক বন্ধুরা, আপনারা আজকে নির্বাচনটি অবশ্যই দেখতে পেরেছেন। আজকের নির্বাচনটি অত্যন্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল। দর্শক বন্ধুরা, অবশেষে নির্বাচন শেষ হতে না হতেই এবার চরমুনাই পীররা আগাম বার্তা দিয়ে তাদের ভবিষ্যতের সকল নির্বাচন প্রত্যাহার করে নিয়েছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তুরস্ক থেকে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে একটি বার্তা এসেছে। তুরস্কের রাষ্ট্রদূত বলেছেন, আগামী নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তো দর্শক বন্ধুরা, তাহলে কি এবার বাংলাদেশের নির্বাচন বহির্বিশ্বে প্রকাশ পেয়েছে এবং সেই সাথে সেই সকল বিষয়কে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক উত্তাপ সৃষ্টি হয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পীর সাহেব সেই সকল বিষয় নিয়ে কি বলে যাচ্ছেন এবং সেই সাথে আপনারা এই বিষয়গুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন এখন আওয়ামী লীগ সরকার কতটুকু চাপে রয়েছে। বাংলাদেশে নির্বাচন কমিশন রয়েছে, তার সুন্দর আশ্বাস যে নির্বাচন বিশেষ করে বরিশাল সিটি এবং সর্বত্র রাজশাহী, সিলেট, খুলনায় যে নির্বাচন চলছে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন হবে। সাথে প্রশাসনে যারা দায়িত্ব পালন করছিল তারাও আমাদেরকে বারবার আশ্বাস করেছিল এবং অন্যান্য যে প্রার্থী যারা রয়েছেন নৌকা আওয়ামী লীগের প্রার্থী ছাড়া সকলকেই তারা আশ্বাস এইভাবে দিয়েছিল যে সুন্দর পরিবেশে নির্বাচন হবে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন যে বাংলাদেশে আমরা একটা নিবন্ধিত দল, আমাদেরকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন দেওয়া হয়েছে। আমরা এমন এক রাজনীতি বাংলাদেশের ভিতরে উপহার দিতে পেরেছি যে সর্বমহল এক কথায় অকপটে বা বাস্তবে স্বীকার করবে যে সুশৃঙ্খল এবং সুন্দর আদর্শবাহী একটা রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা বিভিন্ন স্থানীয় নির্বাচনগুলো নিয়মতান্ত্রিকভাবে চেয়ারম্যান সহ অন্য অন্য পর্যায়ে আমরা করে আসছিলাম বিভিন্ন সময়। বর্তমান নির্বাচন কমিশন এবং সরকার যে আচরণগুলো করেছে আমরা বারবার তাদেরকে এ ব্যাপারে সতর্কতা আলোচনা বারবার সতর্ক করাইয়া দেওয়ার জন্য বারবার বলার পরেও তারা কিন্তু আসলে তাদের চরিত্র থেকে তারা কিন্তু ফিরে আসে নাই। তার বাস্তবতা হলো এই, আজকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আমার ছোট ভাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, তিনি বরিশাল সিটিতে হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছিল মেয়র হিসাবে। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় তার উপরে প্রায় 2 বার আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং তাকে জখম আহত করা হয়েছে। এটা আমরা ঘৃণা সহকারে ধিক্কার জানাই। সাথে সাথে নির্বাচনের যে বর্তমানে যে বুথগুলো তারা নিয়ন্ত্রণে রেখে বিভিন্ন পর্যায়ে যে কর্মকাণ্ড অনিয়ম তারা ওখানে বাস্তবায়ন করেছে, এই অনিয়ম এবং এই অনিয়মের মারাত্মক অনিয়মের প্রতিবাদে আমরা নির্বাচনী ফলাফলকে প্রত্যাখ্যান ঘোষণা করছি। সাথে খুলনার ফলাফলকে আমরা প্রত্যাখ্যান ঘোষণা করছি। আর সিলেট ও রাজশাহী যে নির্বাচন আমাদের প্রার্থী রয়েছে নির্বাচনে, সেই প্রার্থীদের থেকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী তাদেরকে বয়কটের ঘোষণা দিচ্ছি। এই নির্বাচন থেকে তারা বয়কটের ঘোষণা দিচ্ছি, তারা নির্বাচন আর করবে না যেহেতু সুন্দর পরিবেশ নাই। সাথে প্রধান নির্বাচন কমিশনের আমরা পদত্যাগ দাবি করছি। আর এর প্রতিবাদে
আমরা আজকেই সারা দেশব্যাপী ঢাকা সহ বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছি এবং সামনে আমরা আগামী শুক্রবার বাদ জুমা সারা দেশব্যাপী এর প্রতিবাদে আমরা বিক্ষোভ এবং আমরা মিছিল করব। আর পরবর্তীতে আমরা পরামর্শ ভিত্তিক আরও কর্মসূচি জাতির সামনে আমরা ঘোষণা করব। যেহেতু আপনারা এখানে আসছেন, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমাদের এই আজকের যে কথাগুলো সুন্দরভাবে জাতির কাছে এবং সর্বত্র পৌঁছে দেওয়ার আহ্বান রাখছি। আর আপনাদের জন্য আমরা দোয়া করি, আমরা দোয়া চাচ্ছি। আর বিশেষ করে আমার আহত ভাই সৈয়দ ফয়জুল করিম, তার জন্য আমরা দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, এবং যারা জুলুম করেছেন, যারা নাকি নির্যাতন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে শাস্তি দেব, নাহলে আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, নাহলে ওদেরকে শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দেয়। আর আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, অনেক নেতাকর্মী আমাদের জেলে রয়েছে। এখনও বিভিন্ন আওয়ামী লীগ সন্ত্রাসীদের মাধ্যমে আমার নেতা কর্মীদের উপরে আমাদের বিভিন্ন হামলা, বিভিন্ন ধরনের চলছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু শর্ট করে আমাদের বলবেন, আপনারা এই নির্বাচন কেন অর্জন করলেন আর কি কর্মসূচি বিক্ষোভ, এটা এই জন্য যে আপনার অনেকে পড়ে আসে। হ্যাঁ, এটা হলো শর্ট, আপনারা কেন এটা করে শর্ট করে বলবেন। হ্যাঁ, 2 মিনিটের মধ্যে নির্বাচনে মারাত্মক অনিয়মের কারণে কারণেই আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করছি। এক, দ্বিতীয় নম্বরে যখন প্রশাসন সরকার দলীয়করণ হয়, তখন এখানে সুষ্ঠু নির্বাচন এই সরকারের অধীনে এটা কখনোই আমরা আশা করতে পারি না, এবং বিগত দিনে হয় নাই। যার কারণে এই সরকার পদত্যাগের আমরা দাবি জানাচ্ছি, এবং নির্বাচন কমিশনেরও আমরা পদত্যাগের দাবি জানাচ্ছি। রাজশাহী এবং সিলেটে যে আমাদের এখন প্রার্থী রয়েছে, তাদের নির্বাচন থেকে আমরা বয়কটের ঘোষণা করছি। আর খুলনার ফলাফলকেও আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ঘোষণা করছি। আর বিক্ষোভ কর্মসূচি আমাদের আজকে সারা দেশব্যাপী এর প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ এবং মিছিল করেছি এবং প্রতিবাদ করেছি। আর আগামী শুক্রবার দিন বাদ জুমা সারা দেশব্যাপী আমরা এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করব, এই কর্মসূচি ঘোষণা করছি। আর এরপরে বিভিন্ন আরও পরামর্শ ভিত্তিক আমরা আরও কঠিন কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা? ওই নির্বাচনে যাবেন বা যাবেন না, আগে থেকে কোনো সিদ্ধান্ত আছে? আমরা আগেই বারবার বলে আসছি যে এই সরকারের অধীনে এবং বর্তমান আওয়ামী সরকার যে পদ্ধতিতে নির্বাচন করছে, এই নির্বাচন সম্পূর্ণ অনিয়ম, অস্বচ্ছ এবং সম্পূর্ণ দিনের ভোট রাতে তারা বিভিন্ন পর্যায় দিয়ে তাদের প্রার্থীদের বিজয় করেছিল। এটা আমরা আগেই প্রত্যাখ্যান করেছি, ঘোষণা আগেই আমরা জাতীয়ভাবে করেছিলাম। এবং জাতীয় নির্বাচনে আমরা এই পরিবেশ থাকলে আমি কাঁধে হাত দিয়েছি, ভাই আসুন আমরা একটা সুন্দর নির্বাচন দিলাম এখন মহাব্বতের সাথে আপনি গিয়ে তাদেরকে প্রশ্ন করতে পারেন। আমি উত্তেজনার সাথেও বলি না, এখন মহাব্বতের সাথে বলছি যে আসুন আমরা একটা মানুষ ভোট দিবে, ভোট দিতে আসছে, সুযোগ করে দেন। হুজুর, আপনাকে শেষবারের মতো কষ্ট দিই, আসলে আমরা সরাসরি আছি তো। প্রথম কোশ্চেনের উত্তরটা তো আবার দিবেন, আপনার কষ্ট হচ্ছে জানি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাও আবার একটু বলবেন আজকে নির্বাচনটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমি বলছি এটা নির্বাচন নয়, একটা সাজানো নাটক ছিল। এটা নির্বাচন সাজানো নাটক। আপনারা দেখেছেন নিজেরাই যে প্রত্যেকটা সেন্টারের অবস্থা কি, যেখানে আমি বিজেপি, ম্যাজিস্ট্রেট, প্রশাসনের কাছে আমি প্রার্থী বলি, অথচ আমার কথা না আমলই নেয় না। প্রিজেন্ট অফিসার কাছে বলি, হ্যাঁ দেখতেছেন
কোনো আমলেই নেন, অথচ এত টাকা দিয়ে এত পয়সা খরচ করে প্রশাসন এখানে নিয়ে আসে। প্রার্থীর কথা যদি আমলে না নেয় তাহলে কার কথা আমলে নেয় বলেন তো? এমন কয়টা কেন্দ্রে আপনি দেখেছেন? প্রায় কেন্দ্রে, যতগুলি কেন্দ্র, প্রত্যেকটা কেন্দ্রে একই হবে। ইল্লা মার্শাল্লাহ কিছু কিছু কেন্দ্র ব্যতীত, সামান্য কিছু কেন্দ্র ব্যতীত প্রত্যেকটা কেন্দ্রে একই অবস্থা। কিছু কিছু কেন্দ্র আছে যেখানে তারা পেশি শক্তি ব্যবহার করতে পারে না, কিন্তু অধিকাংশ কেন্দ্রেই পেশি শক্তি ব্যবহার করছে। কি দেখেছেন আপনি আসলে? আমি দেখছি যে দেখেন, আমি দেখছি সেখানে গিয়ে প্রথম অবস্থা দেখছি অন্য কাউকে ঢুকতে দেয়, আমাকেও ঢুকতে দেয় না, আওয়ামী লীগের লোকজন। আমি বলি আমি ক্যান্ডিডেট, আমি বুঝে ঢুকতে পারবো না? তাহলে আপনি একা ঢুকবেন। আমি বলি একা ঢুকবো না কয়জন ঢুকবো সে দায়িত্ব কি আপনার কি? প্রেসিডেন্ট অফিসার, এখানে প্রশাসন। তো না, ওই সমস্ত কথা শুনি। যাই হোক, এরপরে গিয়ে দেখি যে সেখানে ভোটাররা ভোট দেয়, তারা তাকায়। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের নির্বাচন যে এখন কতটা ভয়ঙ্কর হয়েছে এবং একটি নির্বাচনে, একটি সিটি নির্বাচনে যে কতটা অনিয়ম হয়েছে সেটাই হয়তো আপনারা আজকে দেখতে পেরেছেন। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে যুক্তরাষ্ট্র, কানাডা এবং বিভিন্ন দেশ থেকে এবার বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম সৃষ্টি করেছে এবং সেই সাথে বাংলাদেশের উপর নানা নিষেধাজ্ঞা দিতে শুরু করেছে। তো দর্শক বন্ধুরা, এবং শেষ পর্যন্ত তুরস্ক থেকে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এই বার্তাটি এসেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।